মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের জাতীয় স্মৃতিসৌধে শেখ হাসিনার নামে ফুল দিতে গিয়ে পুলিশের হাতে নারী সহ আটক হয়েছে বেশ কয়েকজন। তারা কাপড়ের নিচে ব্যানার লুকিয়ে ফুলের ওপর লেখা নাম আড়াল করে স্মৃতিসৌধ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। তাছাড়া স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে জয় বাংলা স্লোগান দেন এক নারী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তাহমিনা আক্তার নামে 40 বছর বয়সী এক নারী তার 3 সন্তান নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে চান। এ সময় তিনি জয় বাংলা স্লোগান দিতে গেলে পুলিশ তাকে বাধা দেয়। এক পর্যায়ে আজ বেলা 11:30টার দিকে জাতীয় স্মৃতিসৌধ থেকে তাকে আটক করা হয়। তিনি ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা। আটক তাহমিনা আক্তার সৌদি প্রবাসী মোহাম্মদ আকবর হোসেনের স্ত্রী। নিজেকে তিনি আওয়ামী লীগের তৃণমূলের নাগরিক বলে দাবি করেন। তবে 24-এর 5 আগস্টের পর থেকে তিনি আওয়ামী লীগ করেন বলে জানান। তিনি প্রশ্ন করেন, জয় বাংলা স্লোগানে শ্রদ্ধা জানানো কি অপরাধ? বঙ্গবন্ধু কি দেশের জন্য কিছু করে নাই? পরে আরো দুজনকে আটক করা হয়। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মিষ্টি সুভাষ এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিঙ্গাপুর গ্রামের রকিবুল ইসলাম। তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা যায়নি। আটক 3 জনকে আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে ফুল দিতে আসেন ওই নারী। পরে তিনি জয় বাংলা স্লোগান দেন। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে ওসি বলেন, এই মুহূর্তে তাকে আটক দেখানো হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।